আসসালামু আলাইকুম। ISO 9001 লেকচার সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ডিরেক্টলি স্ট্যান্ডার্ড বুক থেকে জানার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টস গুলা কোথায় কোথায় মেনশন করা আছে। আহ, এই ভিডিওটি আমি স্লাইড আকারে প্রিপেয়ার করলে পারতাম, বাট স্লাইড একটু প্রিপেয়ার করি নাই, সেটা একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে গিয়ে যখন আমরা ISO 9001 লিড অডিটর বা লিড অডিটর জন্য এক্সাম দিই, সেটা এক্সাম নাম্বার ওয়ান। দেন আমরা যদি কোনো অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে চাই, অবশ্যই আমাদেরকে স্ট্যান্ডার্ড থেকে রেফার করে নিয়ে আসতে হবে। স্লাইড গুলা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা রিয়েলি কোথায় রিকোয়ারমেন্টস গুলা মেনশন করা আছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না। তাই আমি ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বুকের কোথায় মেনশন করা আছে, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। সো এই কারণে আমি ডিরেক্টলি স্ট্যান্ডার্ড বুক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি 10টি ভিডিও আপলোড করা হয়েছে ISO 9001 লেকচার সিরিজের। সো যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি বেসিক কনসেপ্টের ব্যাপারে, যেগুলো অবশ্যই ISO 9001 স্ট্যান্ডার্ডকে বোঝার জন্য খুবই ইফেক্টিভ হবে। সো আশা করি সবগুলো ভিডিও দেখে এসে আপনারা এখান থেকে শুরু করবেন, তাহলে আপনার টপিকটি ভালোভাবে বুঝতে পারবেন। আহ চলুন শুরু করা যাক। এর আগে আমি বলে দিচ্ছি, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। চলুন আমরা মেইন টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টস। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টস স্ট্যান্ডার্ড বুকটি 10টা ক্লজে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক্লজ নাম্বার 1, 2, 3 হচ্ছে গিয়ে জেনারেল, কিছু ডিসক্রিপশন, স্কোপ, দেন নরমাটিভ রেফারেন্স, যদি আপনাদের একটু দেখাই, স্কোপ, দেন নরমাটিভ রেফারেন্স, দেন টার্মস এন্ড ডেফিনিশন। সো অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ড বুকের মেইন শুরু হয়েছে ক্লজ নাম্বার 4 থেকে, কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। সো ইতিপূর্বে আমরা দেখেছি PDCA সাইকেল, যেখানে বলা হয়েছে প্ল্যান টু চেক অ্যাক্ট, যেখানে 7টি ক্লজকে খুব সুন্দরভাবে ভাগ করা হয়েছে। সো আপনারা ভিডিও পার্ট নাম্বার 10 যদি দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে PDCA দিয়ে কিভাবে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা ISO 9001টাকে দেখানো হয়েছে। তো প্রথমে যদি দেখি আমরা সেখানে কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। তো আমি আবারও আপনাদের সাথে বলে রাখি, রিপিট করতেছি, এখানে আমরা বের করার চেষ্টা করব কোনগুলা আমাদের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস অবশ্যই পালন করতে হবে। ওকে। সো আমি খুব দ্রুত মুভ করার চেষ্টা করব, কারণ ইতিপূর্বে অনেক ব্যাপারে আমরা আলোচনা করেছি। সো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন এন্ড ইটস কনটেক্সট, এই ব্যাপারে যদি আমি বলি, তাহলে হচ্ছে গিয়ে আপনার যে অর্গানাইজেশন বা আপনার যে কোম্পানি, এটার কনটেক্সট গুলা কি আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর কনটেক্সট বোঝার জন্য মেইন থিংস হচ্ছে গিয়া এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইস্যুস। সো আপনাকে অবশ্যই এক্সটার্নাল ইন্টারনাল ইস্যু যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন খুব ইজিলি বুঝতে পারবেন। তাই এখানে যদি আমরা একটু দেখি, সেটা যে অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইস্যুস রিলেভেন্ট টু ইটস পারপাস এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেকশন that affect its ability to achieve the intended result of its quality management system. তো এখানে যেহেতু অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন বলা হয়েছে, অবশ্যই এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এবং অর্গানাইজেশন অবশ্যই এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইস্যু ডিটারমাইন করতে হবে। দ্যাট মিনস আইডেন্টিফাই করতে হবে। শুধু আইডেন্টিফাই করলে হবে না, এরপরে বলা হয়েছে অর্গানাইজেশন শ্যাল মনিটর এন্ড রিভিউ ইনফরমেশন অ্যাবাউট দিস এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইস্যুস। সো এক্সটার্নাল আর ইন্টারনাল ইস্যু শুধু আইডেন্টিফাই করলে হবে না, অর্গানাইজেশন অবশ্যই এটাকে মনিটর আর টাইম টু টাইম এটাকে রিভিউ করতে হবে, যে এক্সটার্নাল ইন্টারনাল ইস্যু যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে সেগুলো আমার অর্গানাইজেশনের কনটেক্সটের সাথে ঠিক আছে কিনা, বা আমার যে অর্গানাইজেশন সেটার সাথে কোনো কিছু পরিবর্তন, টাইম টু টাইম কোনো কিছু পরিবর্তন কিছু দরকার কিনা, সেটা অবশ্যই রিভিউ করতে হবে এবং মনিটর করতে হবে। ওকে। সো আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, সেটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস এন্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস। তো এই ব্যাপারে একটা ফুল ভিডিও আছে, যেটার মধ্যে বলা হয়েছে যে নিডস এন্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টি। সো আশা করি আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ডিটেলস, ইন ডিটেলসই সেখানে বলা হয়েছে।
সো এখান থেকে যদি আমি ছোট্ট করে বলি সেটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আমাদের কি করতে হবে, সেখানে দেখেন লেখা আছে দ্য অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন, দ্যাট মিনস হোয়াট, নিচে যে এ এবং বি যে দুইটা কথা বলা হয়েছে এটা অবশ্যই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, কারণ বলা হয়েছে অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন। সো আমরা এর আগে টার্মিনোলজিতে দেখেছি যে শ্যাল দ্বারা আসলে যদি কোনো কিছু মেনশন করা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টস। ওকে, দেন এখানে যদি আরেকটি পয়েন্ট দেখি সেটা হচ্ছে গিয়ে যে applicable statutory আর রেগুলেটরি রিকোয়ারমেন্টস, দ্যাট মিনস এই ব্যাপারেও আমরা অলরেডি আলোচনা করেছি। সো আমরা দেখেছি ISO 9001 এর সোর্স অফ দ্য রিকোয়ারমেন্টস। সো অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস গুলা কোথায় কোথা থেকে আসে বা রিকোয়ারমেন্টস এর সোর্স কোথায়, সো সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। সেই স্ট্যাচুটরি রেগুলেটরি রিকোয়ারমেন্টস আমাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে। ওকে, দেন আমরা যদি ডিটারমাইন দ্য স্কোপ অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো স্কোপ অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সো এটা অবশ্যই একটা খুব ভাইটাল ব্যাপার। আপনার যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলতেছি, সো এটার একটা বাউন্ডারি বা অ্যাপ্লিকেবিলিটি বা একটা স্কোপ থাকতে হবে। সো এখানে যদি আমরা দেখি দ্য অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন, দ্যাট মিনস হোয়াট, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট শ্যাল ডিটারমাইন বাউন্ডারিজ, sorry, the organization shall determine the boundaries and applicability of the quality management system, establish its scope. When determining this scope, that shall consider. That means what? That means হচ্ছে গিয়ে আমি সিম্পলি বলি, আপনার অর্গানাইজেশনের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কতটুক এরিয়ার বা কতটুক বাউন্ডারিজ কতটুকু স্কোপ আপনি ইমপ্লিমেন্ট করতে চান সেটা অবশ্যই ডিটারমাইন করতে হবে। সেটা অবশ্যই একটা ফিক্স করতে হবে যে হ্যাঁ আমার ফর এক্সাম্পল আমার ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা আমার কনস্ট্রাকশন ওয়ার্ক সার্ভিস, সো আপনি কোন কোন ক্ষেত্রে আপনি ISO 9001টাকে ইমপ্লিমেন্ট করতে চান, অবশ্যই ওই বাউন্ডারিটাকে আপনাকে সেট করতে হবে। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাউন্ডারিটা আমরা যদি সেট করি এটা ISO 9001 কিভাবে সার্টিফাইড করে, বা এটা ISO 9001 যখন আপনি সার্টিফাইড হন কোন কোন স্কোপে আপনি কাজ করতে পারবেন সেটা কিভাবে মেনশন করে আমি আপনাদের একটা স্যাম্পল ISO 9001 সার্টিফিকেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, দেন এই বাউন্ডারিটা সেট করার জন্য আপনাকে কি কি কনসিডার করতে হবে সেখানে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে শ্যাল কনসিডার, অবশ্যই কনসিডার করতে হবে এক্সটার্নাল ইন্টারনাল ইস্যু, যেটা রেফার করা হয়েছে 4.1 এ, রিকোয়ারমেন্টস অফ রিলিভেন্ট ইন্টারেস্ট পার্টিস, অলরেডি বলছি যে রিলিভেন্ট পার্টি, দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিস অফ দ্য অর্গানাইজেশন। দ্যাট মিনস হোয়াট, অবশ্যই তিনটা জিনিস আপনাকে কনসিডার করতে হবে। এক নম্বর হচ্ছে গিয়া আপনার অর্গানাইজেশন চালানোর জন্য কি কি ইন্টারনাল এক্সটার্নাল ইস্যু আছে এগুলো অবশ্যই আপনাদেরকে কনসিডার করতে হবে স্কোপ সেট স্কোপ বা বাউন্ডারি সেট করার ক্ষেত্রে। দেন রিলিভেন্ট ইন্টারেস্টেড পার্টি, দ্যাট মিন ইন্টারেস্টেড পার্টি যারা আছে তাদের নিডস এন্ড এক্সপেকটেশন এভরিথিং কনসিডার করতে হবে। দেন প্রোডাক্ট এন্ড সার্ভিস অফ দ্য অর্গানাইজেশন, দেন আপনার কোম্পানি বা আপনার অর্গানাইজেশন কি প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করে সেটাকে অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে। ওকে, তো আমি সিম্পলি গো থ্রু করতেছি, বাকি যেই যেগুলো আমি স্কিপ করতেছি সেগুলো অবশ্যই স্কিপ করতেছি, যেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। হ্যাঁ, দেন আমরা যদি চাই 4.4 ক্লজে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড ইটস প্রসেস। সো এখানে বলা হয়েছে অর্গানাইজেশন এস্টাবলিশ ইমপ্লিমেন্ট মেইনটেইন এন্ড কন্টিনিউয়াল ইমপ্রুভ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লুডিং দ্য প্রসেস নিডেড এন্ড দেয়ার ইন্টারেকশন in accordance with the requirements of the international standard. That means what? তার মানে অর্গানাইজেশন অবশ্যই শ্যাল দিয়ে যেহেতু বলা হয়েছে সেহেতু অবশ্যই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট এস্টাবলিশ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, মেনটেন করতে হবে, কন্টিনিউয়াল ইমপ্রুভ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা যাতে করে কন্টিনিউয়ালি ইমপ্রুভ করে সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে। ওকে, তো এইগুলা করার জন্য বা এখানে আরেকটু বলা হয়েছে দ্য অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন দ্য প্রসেস needed for the quality management system and their application throughout the organization and shall কি বলা হয়েছে the determine the inputs required and the output expected from this process. That means আমরা যখন দেখছি প্রসেস বেস অ্যাপ্রোচ নিতে দেখছি আমরা অ্যাপ্রোচ QMS অ্যাপ্রোচ আমরা দেখেছি, একটা হচ্ছে কি প্রসেস বেস অ্যাপ্রোচ, PDCA অ্যাপ্রোচ, দ্য রিস্ক বেস অ্যাপ্রোচ। প্রসেস বেস অ্যাপ্রোচ দেখি তাহলে এখানে বলা হয়েছে কি ইনপুট রিকোয়ার্ড এন্ড আউটপুট এক্সপেক্টেড ফ্রম দিস প্রসেস। সো আপনি যে ইনপুটটা দরকার সেটা দিতে হবে, আউটপুটটা এক্সপেক্টেড আউটপুটটা পাওয়ার জন্য। ওকে, দ্যাট ডিটারমিন দ্য সিকোয়েন্স এন্ড ইন্টারাকশন অফ দিস প্রসেস। সো অবশ্যই এই প্রসেসের
সিকোয়েন্স গুলো এবং ইন্টারাকশন গুলো আপনাদেরকে ডিটারমাইন করতে হবে। দ্যাট ডিটারমাইন এন্ড অ্যাপ্লাই দ্য ক্রাইটেরিয়া এন্ড মেথড ইনক্লুডিং মনিটরিং, মেজারমেন্ট এন্ড রিলেটেড পারফরম্যান্স ইন্ডিকেটর needed to ensure the effective operation and control of this process. Okay, and determine the resource needed for this process and ensure their availability. That means what? That means আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। সো এটার জন্য কি পরিমাণ রিসোর্স দরকার এবং এগুলো অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আপনাকে কনসিডার করতে হবে। ওকে, অ্যাসাইন দ্য রেসপন্সিবিলিটিস এন্ড অথরিটিস ফর দিস প্রসেস। সো আপনি যে প্রসেসটা চালাবেন সেটার জন্য অবশ্যই আপনার রেসপন্সিবল এবং অথরাইজড পারসন আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে অবশ্যই অ্যাসাইন করতে হবে। ওকে, অ্যাড্রেস দ্য রিস্ক এন্ড অপরচুনিটি অ্যাজ ডিটারমাইন এরগোনমিক্স রিকোয়ারমেন্ট 6.1। ওকে, দ্যাট আপনি যদি কোনো রিস্ক বা অপরচুনিটি আসে এটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। ওকে, evaluate this process and implement any changes needed to ensure that this process achieve their intended result, then improve the process and the quality management system. Then 4.2 to extend necessary the organization shall কি করতে হবে, extend necessary shall maintain documented information to support the operation of its process. The written documented information to have confidence that the process are being carried out as planned. So, এই পয়েন্টটা যদি আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনার যে প্রসেসটা আছে প্রসেসটাকে আপনি সাকসেসফুলি অপারেশনটা কমপ্লিট করার জন্য যা যা ধরনের ডকুমেন্ট দরকার, প্রসিডিউরস প্রিপারেশন, আপনার যদি ওয়ার্ক ইনস্ট্রাকশন প্রিপারেশন করতে হয়, প্রসিডিউরস প্রিপারেশন করতে হয়, ফর্মস টেমপ্লেট প্রিপারেশন করতে হয়, সবগুলো আপনাকে করতে হবে কিসের জন্য, ইনফরমেশন সাপোর্ট দ্য অপারেশন অফ ইটস প্রসেস। সো আপনার প্রসেসটাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই সব ধরনের যা যা ধরনের ডকুমেন্টেশন দরকার আপনাকে প্রিপারেশন করতে হবে। সো আমরা যখন দেখেছি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সোর্স অফ রিকোয়ারমেন্ট, সেখানে আমরা দেখেছিলাম কোন রিকোয়ারমেন্ট। সো এই পয়েন্ট থেকে আমরা দেখতে পারি যে এখানে আপনার কোন একটা রিকোয়ারমেন্টস চলে আসবে, যেটা হচ্ছে কি আপনার প্রসেসটা আপনি কিভাবে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য কোন কোন ডকুমেন্টেশন আপনাকে প্রিপারেশন করতে হবে, সেটা ISO 9001 বলতেছে আপনি নিজেরটা নিজে আপনাকে প্রিপারেশন করতে হবে। সো কিভাবে আপনি প্রিপারেশন করবেন, যেভাবে আপনি প্রিপারেশন করবেন সেটা অবশ্যই আপনাকে অপারেশন এর সময় অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, দ্যাট রিটেন ডকুমেন্টেড ইনফরমেশন হ্যাভ কনফিডেন্স দ্যাট প্রসেস আর বিং ক্যারিড আউট অ্যাজ প্ল্যান। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে যে এই যে প্রসেসটা কমপ্লিট করার জন্য যা যা ডকুমেন্টেশন প্রিপেয়ার করছেন এইগুলো অবশ্যই ডকুমেন্টেড আকারে রাখতে হবে। কারণটা হচ্ছে গিয়ে যদি আপনি ডকুমেন্ট আকারে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে প্রসেসটা আপনি যেভাবে প্ল্যান করছেন সেভাবে প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে কিনা। এই হচ্ছে গিয়ে এই পয়েন্টের মূল সারাংশ। ওকে, তো আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আমরা নেক্সট ভিডিওতে লিডারশিপ নিয়ে কথা বলবো। ওকে, আজকে এই মুহূর্তে আল্লাহ হাফেজ।